मुझको दे तू मिट जाने अब खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिरनाने इनको तू ना दे जाने तू मुझ पे खुद को दे लुटा दुआ भी लगे ना मुझे সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল, তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম, তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুক করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে, আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি। তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। ফারুক সাহেব, আপনি একটু এদিকে আসুন। দেখুন, রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরের আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময়। मेरी सुन तुझको मैं कर लूं हासिल लगी है मुझको दे तू मिट जाने अब खुद বাই। ওই 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো এক। আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বাসায়, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্ট